কি খুশখুশি কাশি কিছুতেই কমছে না? এর জন্য নিয়ে আসলাম ঘরোয়া সহজ উপায়ের সমাধান। আদার চকলেট কিংবা ক্যান্ডি। আমারও বেশ কিছুদিন যাবত ধরে খুশখুশি কাশি কিছুতেই কমছে না, তার জন্য এই আদার চকলেট ক্যান্ডিটা বানিয়ে নিলাম ঘরে। তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম ভাই ও আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। আরো এরকম নিত্য নতুন রান্না বান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। আদার চকলেটটা বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের আদা নিয়ে নিছি। একটা ছুরির সাহায্যে আদার চোকলাগুলো ছাড়িয়ে দিয়ে নিছি। এখন আদাগুলো গুল গুল করে স্লাইস করে কেটে নিব। আমি ছুরি দিয়ে কেটে নিতেছি, আপনারা চাইলে বটি দিয়ে চিকন চিকন করে কেটে নিতে পারেন। মানে খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি আবার চিকন করেন না, তাহলে ভেঙে যাবে। তো এই যে আমি এরকম করে আদাগুলো কেটে নিছি। যেহেতু আদাগুলো আগে থেকে ধোয়া, এখন আর ধোবো না। একটা এখন পাতিলে গরম পানি বসিয়ে দিব, সেই পানিতে আদাগুলো দিয়ে দিব, আদাটা বলক ওঠার আগ পর্যন্ত। তো এখন আদাটা বলক চলে আসছে, এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিব যেন একটা নুনতো নুনতো ভাব থাকে। আদাগুলো এখন নামিয়ে নিব, খুব বেশি জাল দিব না। আমি আদাগুলো নামিয়ে নিছি। সে আদার যে পানিগুলো, সেই পানিটা আমি ফেলে নিই, সেই পানিটা দিয়ে আমি চিনির শিরাটা করে নিব। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিছি ও পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আপনারা যার যার আন্দাজ মতন শিরাটা করে নেবেন। তো চিনিটা গলে গেলেই, শিরাটা বরফ চলে আসলে এ পর্যায়ে আমি আদাগুলো দিয়ে দিব। আদাগুলো দিয়ে শিরার সাথে ভালো করে জাল দিয়ে নিব, যেন শিরাগুলো ভালো করে আদাটার ভিতরে যেতে পারে, তার জন্য। তো জাল দিতে দিতে যখন এটা শুকিয়ে আসবে, একটা গায়ের সাথে আরেকটা লেগে যাবে, ওই পর্যায়টা নামিয়ে নিতে হবে। তো এই যে আমার শিরাটা জাল দিতে দিতে শুকিয়ে আসছে, এই পর্যায়ে এখন আমি নামিয়ে নেব। তো এটা যে পাত্রে ঢালবেন, ওই পাত্রে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে উঠাতে সুবিধা হবে। তো যেরকম আমি ছড়িয়ে ছিড়ে দিব, যেন একটার সাথে একটা না লেগে যায়। যেহেতু এটা চিনির শিরা, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, একটার সাথে একটা লেগে যাবে। তো যাদের যাদের খুশখুশি কাশি আছে, আমার এই আদার চকলেটের ক্যান্ডিটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। এই আদার চকলেটটা বানিয়ে 3 মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে। যখনই কাশি থাকবে, তখন এই চকলেটটা, এই আদার চকলেটটা খাবেন, দেখবেন খুশখুশি কাশি দূর হয়ে যাবে। আমিও খাচ্ছি কিছুদিন ধরে, আমার কাশিটা খুব বেশি কমছে এখন। আমার আজকের এই আদা চকলেট রেসিপিটা আমার সাবস্ক্রাইব ভাই বোনেরা ছাড়াও যারা দেখতেছেন, প্লিজ ছোট বোনটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখেন। আপনাদের সকলে ভালোবাসা ও দোয়ার সাথে এই ছোট বোনটা এগিয়ে যেতে চায়। তো যেরকম একটা কাছের বইমে ফ্রিজে রেখে দিবেন। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আরো কে কি ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট অবশ্যই বলবেন, আমি দেখানোর চেষ্টা করবো। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।